আমরা জানি যে ইসলামের বিকাশে তাবলিগ জামাতের মহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় কার্যক্রম সারা বিশ্বের মতো বাংলাদেশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে বছরের পর বছর ধরে চলে আসছে। ক্যাম্পাসে ধর্মচর্চার এই শান্তিপূর্ণ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের এক আদর্শ ক্ষেত্র হিসেবে কাজ করে আসছে। এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মিক মূল্যবোধ বৃদ্ধি এবং আস্থার একটি নির্ভরযোগ্য স্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের পক্ষে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের মদতপুষ্ট দিল্লির মাওলানা সাদের এদেশীয় অনুসারী তাবলিগ নামধারী সন্ত্রাসীগণ কর্তৃক টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গত 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত আনুমানিক 3:30 ঘটিকার সময় মারাত্মক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আক্রমণ করা হয়েছে। উক্ত ঘটনায় সাতপন্থী সন্ত্রাসীরা টঙ্গী বিশ্ব ইজতেমা 2025 আয়োজনে ময়দান প্রস্তুতিতে নিয়োজিত শান্তিপ্রিয় ঘুমন্ত ও নামাজরত দাওয়াত তবলিগের আলমিশুরা বা সুরাপন্থী সাথীদের উপর আক্রমণ করে এবং সাথে সাথে 3 জনকে হত্যাও করে। সেখানে যে মাদ্রাসা রয়েছে সেখানে কোমলমতি শিক্ষার্থী সহ হাজারো মুসল্লি গুরুতর আহত হয়। সারা বিশ্বের সকল জনগণের মতো আমরা অত্যন্ত ব্যথিত ও দুঃখ ভারাক্রান্ত। ফলশ্রুতিতে আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করতে আমরা বাধ্য হয়েছি। বিগত 4 ও 7 নভেম্বর 2024 ইংরেজি তারিখের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট শাখা কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আমাদের হাতে এসেছে, যা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে 31 জানুয়ারি 2025 হতে 2রা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তাবলিগ জামাত বাংলাদেশের সুরাপন্থী সাথীরা প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন। ইজতেমা শেষে দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার 3টায় বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুতি কমিটিকে বিশ্ব ইজতেমা মাঠ বুঝিয়ে দেবেন। ওই দিন বিকেলে উক্ত কমিটির নিকট হতে সাতপন্থীরা মাঠ বুঝে নেবেন এবং দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজন করবেন। ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি দুপুরে পুনরায় উক্ত কমিটির নিকট সাতপন্থীরা মাঠ বুঝিয়ে দিবেন। অথচ বিগত 17 ডিসেম্বর 2024 তারিখে দিবাগত রাতে অন্ধকারে টঙ্গী ইজতেমা মাঠে সাতপন্থীরা সরকারের উক্ত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুপ্রবেশ করে। বিভিন্ন সামাজিক মাধ্যম যথা ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম ইত্যাদিতে সাতপন্থীরা সরকারের উক্ত সিদ্ধান্তের বহির্ভূতভাবে 20 থেকে 24 ডিসেম্বর 2024 তারিখে তাদের কর্মীদের একটি অবৈধ ও তাদের মতে ভিন্ন রকম সমাবেশ করবে মর্মে প্রোপাগান্ডা করতে থাকে। সাতপন্থীদের নেতা ওয়াসিফুল ইসলাম চিঠি দিয়ে তার অনুসারীদেরকে টর্চ লাইট, হ্যান্ডমার নিয়ে আসার জন্য আহ্বান করে, যার থেকে রাতের আধারে পরিকল্পিত আক্রমণের আভাস পাওয়া যায়। নিশ্চয়ই স্মরণ আছে 2018 সালের 1 ডিসেম্বর তারিখে প্রকাশ্যে দিবালোকের ঠিক একই কায়দায় ফ্যাসিস্ট হাসিনা ও তার লালিত পুলিশ বাহিনীর প্রত্যক্ষ মদতে ও সহযোগিতায় সন্ত্রাসী সাতপন্থীরা ইজতেমা ময়দানের লোহার গেট ভেঙে ইজতেমা ময়দানে হামলা চালায়। হাজার হাজার ছাত্র, শিক্ষক ও সাধারণ মুসল্লিদেরকে মারাত্মকভাবে আহত করে। একজনকে হত্যাও করা হয়, যা বিভিন্ন টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় লাইভ প্রচারিত হয়েছে। 2018 সালের এই হামলার বিচার তো দূরের কথা, কোনো তদন্ত এখন পর্যন্ত হয়নি। উভয় ঘটনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয়, বরং তারা উগ্রবাদী সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। তারা বিশ্ববাসীর নিকট বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার হীন চেষ্টায় রত আছে। এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি সহাবস্থানের উপর গুরুতর প্রভাব ফেলেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী। অতীত এবং বর্তমানে জাতীয় সংকটময় মুহূর্তগুলোতে
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে আমরা সাতপন্থীদের এই বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের রক্ত জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।